স্টেশনে পৌঁছে গেছি। ভীষণ গরম ছিল আর আমাদের অনেকটা লেট হয়ে গেছে। মামনি আমাদেরকে নুন চিনির জল গুলে দিয়েছে, অনেকটা ডিহাইড্রেট। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালোই আছো। তো আজকে হলো ফ্রাইডে আর আজকে আমরা যাব হলো লাভের বাড়ি শ্বশুরবাড়ি দুটোই ফ্রাইডে। প্যাকিং অলমোস্ট সব কিছুই হয়ে গেছে। আমরা বেশি দিনের জন্য যাচ্ছি না, আমরা 4 দিনের জন্য যাচ্ছি। সৌরভের একটু কাজ আছে ওখানে। তো আজকে থার্ড স্যাটারডে এমনি সৌরভের বন্ধ থাকে, কালকে তো বন্ধই থাকবে। তো আজকে আমরা এই জন্য চলে যাচ্ছি। আর আমরা এখন 1 মান্থ তো আমরা লাঞ্চটা করে নিই, লাঞ্চ করে রেডি হয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। স্টেশনে কোন নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে? তো আমরা স্টেশনে যাওয়ার পরে যখন গেলাম, তারপরে দেখি অনেকগুলো পুলিশ দাঁড়িয়েছিল আর আমাদেরকে বলেছিল সাইড হয়ে একটু দাঁড়াতে। কোন মিনিস্টার নাকি আসবে করে আমরা অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। তারপরে একজন এসেছে, কিন্তু ঠিক আমরা চিনতে পারলাম না কে এসেছে এটা। তোমরা যদি কেউ চিনতে পারো একটু আমাকে কমেন্ট সেকশনে জানিও উনি কে। তারপরে আমরা ট্রেনে উঠে গেছি আর এত গরম পড়েছে, বাপরে বাপ। সৌরভ জল আনতে গেছিলো, তো জল নিয়ে আসছে এখন। আমি যখন ট্রেনে বসেছিলাম, দেখো এত সুন্দর একটা প্রজাপতি এসে আমার পায়ে বসেছে। আমি সৌরভকে সঙ্গে সঙ্গে বলেছি দেখো এটা ভিডিও করো। তো দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম লামডিংয়ে। লামডিং স্টেশনে পৌঁছে গেছি, এখন ট্রেনের থেকে নামলাম, এখন যাচ্ছি বাড়িতে। এখন যাব শ্বশুর বাড়ি।
ফটো তোলা এখন তো করতে পারতেছি না, অপশন দেখিয়ে করতে পারবেন। না রোড দিকে না, ওখানে যেতে থেকে না আমার লোকে লাগে না হাতে। তো আমি শ্বশুরবাড়ি পৌঁছিয়ে গেছি। ভীষণ গরম ছিল আর আমাদের অনেকটা লেট হয়ে গেছে। তো আসার পরেই মামনি আমাদেরকে নুন চিনির জল গুলে দিয়েছে, অনেকটা ডিহাইড্রেটেড ছিলাম আমরা। ফ্রেশ ট্রেশ হয়ে এসে গেলাম রুমে, এখন খাবো ভাত, অনেকটা দেরি হয়ে গেছে। তো চলো খেয়ে নিই। ভাবনা মাছ আর ডাল আর মোকা মাছ কচুরি। সব ফেভারিট আইটেম। 1 মাস পরে বাড়ির খাওয়া খাচ্ছি, মার হাতের রান্নার। মামনি আমাদেরকে খাওয়াবে। তোমার জন্য শাড়িটা এনেছি, খুলে দেখো। দোকানে গেছিলাম আমরা, শাড়িগুলো এনেছিলাম, আর তো দেখানো হয়নি, কালকে অনেক টায়ার্ড হয়ে গেছিলাম আর দেখানো হয়নি। তো এখন দুপুরবেলা লাঞ্চ টাঞ্চ হয়ে গেছে, এখন বের করলাম আর কি শাড়িগুলো। আর এটার সাথে একটা ব্লাউজ পিস। রেড কালারটা মামনি দিয়েছে আমাকে, আর এই ব্ল্যাক কালারটা মা দিয়েছে। ভালো হয়েছে শাড়িগুলো। আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। আর আমার ব্লগে ফার্স্ট টাইম মামনিকে দেখেছো, মানে আমার শাশুড়ি মাকে। আর মামনিও একটু নার্ভাস ফিল করছিল ব্লগে আসার জন্য, আমাকে বলছিল দেখাবে না, লজ্জা লাগে আমার, এরকম করছিল। তো যাই হোক, আশা করি তোমাদের ব্লগটা ভালো লেগেছে। আর একদম আমি রাখার চেষ্টা করেছি, এখানে কোনো কাট করে, কিছু কিছু জায়গা তোমরা নোটিস করবে কোনো আমি কাট করি নাই, একদম যেমন বলেছে এরকমই আছে ভিডিওতে। এরকমও নোটিস করবে ভিডিওটাতে, মামনি বলেছে যে রাম এগুলো দেখাবে না, তাও আমি দেখিয়েছি। আমি যতটুকু ন্যাচারাল দেখানোর চেষ্টা, মানে যতটুকু দেখাতে পারছি আমি ওগুলো সব কিছুই দেখাচ্ছি। ভালো লাগছে কি না এটা তোমরা কমেন্ট করে আমাকে জানাবে।
আর যদি ভালো লাগে ভিডিওটা প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে। আর আমি এভরি অল্টারনেট ডে মানে ব্লগটা দেওয়ার চেষ্টা করছি, মানে অনেক টাইম বের করে আমি ব্লগটা দেওয়ার চেষ্টা করছি তোমাদেরকে। তো প্লিজ আমাকে একটু মোটিভেট রাখার জন্য সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে। টাটা।